যারে আপনি ক্ষমতায় বসাবেন এই চেয়ারটা বড় খারাপ। আপনি বলেন তো, যারা এই দেশটারে টিকায় রাখছে বিদেশিরা, কথা ঠিক না? বিশ্বাস করেন, এই দেশে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মাহফিল এগুলা প্রবাসীদের জমানো টাকা দেওয়া হয়। যেটা বেতন পায় এটা পরিবারের দেয়। এলাকায় মাহফিল হবে, মসজিদ হবে, কবরস্থান পাকা হবে, শুনলে প্রবাসীরা টিফিনের টাকাটা জমাইয়া বাংলাদেশে পাঠায়। আর এরা যখন বাংলাদেশে আসে, এয়ারপোর্টে আসার পরে লাঞ্ছনা বঞ্চনা দিয়া আপনার কি বলে, এটারে কি কাটে, লাগেজ কাইটা চোরের গোষ্ঠীরা এয়ারপোর্টে চোর কতগুলা বসাইছে, লাগেজ কাইটা প্রবাসীদেরকে কষ্ট দেয়। যারা আমার প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্টে কষ্ট দেয়, তাদের সম্পদ চুরি করে, তারা বাবা মার বৈধ সন্তান হতে পারে না। এগুলার চাকরি দিয়ে রাখছে কতগুলো চোরেরে। আমি একবার নেপাল কি বলে ভুটান থেকে আসতেছিলাম, ঢাকা এয়ারপোর্টে নামছি, আমার সাথে রফিকুল আফসারি ছিল। এয়ারপোর্টে আসছি, পরে পেছন থেকে একটি আইসা আমার ব্যাগ নিয়ে এমনি টান মাইরা সিটটা খুলে ফেলছে। তো রফিকুল আফসারি আমার সাথে আছে, ও তো একবারে তাকায় আছে। পেছন থেকে একজন অফিসার, উনি বোধহয় আমাকে চিনছে, উনি দৌড়ে আসছে, আইসা ওরে বলতেছে, এই তুই ওনার ব্যাগ ধরলি কেন? এয়ারপোর্টে অনেকগুলো বাহিনী থাকে না, উনি বলতেছে তুই ওনার ব্যাগ ধরলি কেন, তুই ওনারে চিনস? কয় না স্যার চিনি না। কয় হ্যাঁ তোর আব্বা, তুই যে ব্যাগ টান দিস এটা কালকে মাহফিলে করব, পরে তুইও বিপদে পড়বি, আমরাও বিপদে পড়ে যাব। কয় স্যার আমি তো চিনি নেই। এরকম আছে নি? ঢাকা গাজীপুর থেকে মাহফিল করে আইতেছি গত বছর, তো পুলিশ আর আর্মি মিলে গাড়ি ধরছে। ওই দিন রোবেলডে ছুটি দিছি, গাড়ি চালায় লিটনে, কিন্তু এটার ইয়া নাই, কি কয় লাইসেন্স নেই, ওই জানা বয়ে রয়েছে কি নাই, এতদিন গাড়ি চেক করে না, আজকে হ্যাঁ লাইসেন্স নাই, গাড়ি চালাইছে, আজকে গাড়ি ধরছে, জেনে বাগের বয়। তো গাড়ি ধরছে, পরে আর্মির যারা ছিল তারাও আমারে চিনছে, পুলিশের লোকেরাও চিনছে। চিন্না পুলিশের লোক প্রথমে স্যালেন্ডার করছে, হুজুর আমি যদি ধরতাম আমি ছাইড়া দিতাম, কিন্তু ধরছে তো আর্মি অফিসারও লগে আছে, আপনি একটু স্যারের লগে কথা কন, তাইলে আপনারা ছাইড়া দিব, নাইলে আর কোনো উপায় নেই। তা আমি যাইয়া একদম সহজ সরল, আমরা হুজুরে কি দুর্নীতি করি, দেশের টাকা বাইরে ফাড়াই, দেশের কোনো ক্ষতি করি, টেন্ডারবাজি করি, সাদাবাজি করি না? বুক ফুলে যে বললাম যে দেখেন, ড্রাইভারের মামা মারা গেছে, মামানি মারা গেছিল, ড্রাইভারের মামা মারা গেছে, আজকে ছুটি দিছি, আর আজকে আপনারা ধরছেন। পরে হাসি দিয়া কয় মোল্লা ভাই ছাইরা দেবো, তবে একটা মাহফিল দেওয়ার লাগবে। পরে লিটন মোল্লারে কইলাম নাম্বার দে, দিয়া কোনো রকমে আসছি। মানে আসলে মূল কথা সেটা না, কথাটা বুঝাইতে চাইলাম, বাংলাদেশে বিবিআইপি হওয়ার কথা ছিল প্রবাসীরা, যারা দেশটাকে চলমান রাখছে, আর এখানে বিআইপি বানায় চোরগুলারে, যেডি বিপকিস বইরা টাকা লইয়া বিদেশে যায়, বিদেশ থেকে টাকা স্বর্ণ চুরি করে বাংলাদেশে আসে। বেটা বিআইপি তো তারা, বিদেশ করে যারা, বিআইপি তারা, রেমিটেন্স যোদ্ধা যারা, বিআইপি তারা, তাদের টাকা দিয়ে দেশটা টিকে রয়েছে। ইউনূস সরকারের অর্থনীতি টিকছে প্রবাসীদের টাকা দিয়া। তাইলে আপনি বলেন তো, ইউনূস সরকার ক্ষমতায় আছে 1.5 বছর হয়েছে না? তাহলে প্রবাসীরা এখনো কেন তাদের লাগেজ কাটে, এখনো কেন তাদেরকে এয়ারপোর্টে বেইজ্জতি করে, এখনো কেন তাদের বেল্টে এতক্ষণ সময় লাগবে, এটা সোজা করতে কয় দিন লাগে? আমরা আইনমন্ত্রীর কাছে জানতে চাই। আমরা বিমান কি বলে, বিমান না, এখন তো মন্ত্রী নাই, উপদেষ্টার কাছে জানতে চাই, আমরা ডক্টর ইউনূসের কাছেও জানতে চাই, এখন কেন এগুলা হবে? প্রবাসীদের কান্না, প্রবাসীদের কান্না, তোদের পরিবারের উপরে গজব নাজিল হবে। তোরা যারা প্রবাসীদের টাকা চুরি করস, লাগেজ কাটস, তোরা যারা প্রবাসীদের ব্যাগ নিয়ে টানাটানি করস, ডাকাইতের মতো ব্যাগ ডিলা মারস, তুই ভিক্ষুক, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই প্রবাসীদের একটা ব্যাগের লাগেজের দাম দিতে পারে। কথা কি ঠিক বললাম? আপনাদের এই মসজিদে প্রবাসীদের টাকা নাই, এই মাহফিলে নাই,
নাই কোনটা বলেন তো? রাষ্ট্রটা চলতেছে, তারা নিজেরাই বলে যে আমরা ক্ষমতায় আসার পরে দেশে কোনো টাকা ছিল না, প্রবাসীদের টাকা দিয়ে টিকছি, এবং প্রবাসীরা একটা সময় লকডাউন করছিল নি টাকার ব্যাপারে, পরে তারা ক্ষমতায় আসার পরে তাদের টাকা দিছে, এখন মুছে তেল দেয় আর খাইতেছে, আর দুনিয়া কোনো কিছু চোখে। আজকের এই মাহফিল থেকে আমাদের একটাই দাবি থাকবে, ভবিষ্যতে কোন প্রবাসীদের ব্যাগ যদি কোনো বেয়াদবে কাটার চেষ্টা করে, সিসি ক্যামেরা চেক করে তাকে ধরে তার দুইটা হাতও কেটে দাও। কারণ এরকমের চোরের হাত আমাদের দরকার নাই। বলেন, এরকমের চোরের হাত আমাদের দরকার। এবং আরেকটা দাবি থাকবে, প্রবাসীরা এয়ারপোর্ট থেকে নামার পরে তাদেরকে প্রোটেকশন দিয়ে বাড়িতে পাঠাইতে হবে। কারণ তারা তোমারে বাঁচায় রাখছে, তুমি তাদের বাঁচায় রাখো নাই। তারা বিদেশের বাড়িতে ঘুমায় ঘুমায় টাকা কামাই করে নাই, না খাইয়া না পইরা, আমি নিজে দেখেছি, না খাইয়া না পইরা পাথর কাইটা টাকা কামাই করে দেশে পাঠায়, আর হেতে এয়ারপোর্টে সুর বাটপার কতগুলার দিয়া রাখছে। আবার জানি না, কথা গেলে আবার গালাগালিও করে। সুর তো, সুরের কোনো হুর বাড়ি আসেনি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই সুরগুলার শায়েস্তা করতে হলে ইসলামী আইন লাগবে। বলেন, কথা বলেন, কি লাগবে? বাংলাদেশে ইসলাম কায়েম হোক, আমরা কি চাই? আমাদের ইসলাম কায়েম হলে আমাদের কোনো আপত্তি আসেনি? আপত্তি থাকবে না। আপত্তি তো তাদের যারা চুরি করার দান্দায় আছে। কারণ চোরের মনে, কথা কন না কেন, চোরের মনে পুলিশ পুলিশ। আমার কলিজার ভাইয়ার, আল্লাহ পাক বলছেন, আকাশ আর জমিনে যা আছে সবাই জিকির করে কার? হুকুম মানে কার? সেজদা দেয় কাকে? আমরা দেব কাকে? আমরা মানুষ, আমরা বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে দূরে সরায়া দিল? অথচ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি জীবন দিয়েছি, আমি রিজিক দেই, আমি মৃত্যু দেব, আমি তোমার সকল প্রয়োজন মিটাবার পরেও আমি আল্লাহর একটা সেজদা দিতে চাও না, এমন অকৃতজ্ঞ মানুষ আছে না? না। নামাজ কয় ওয়াক্ত? জোরে কন্যা পড়বেন কয় ওয়াক্ত? নিজের মেয়েকে, স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে পর্দায় রাখবো, রাজি আছে না নাই? তিনসিল জুতা কিনা দেয় বাপে, মেয়ের জিন্সের প্যান্ট কিনা দেয়। জিন্সের প্যান্ট মেয়েরা পরুক, কিন্তু উপরে কি লাগবে? বোরকা। বলেন, কি লাগবে? আইনটা কার? এটা মোল্লার আইন না আল্লাহর আইন? আল্লাহ পাকের আইন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা ঘোষণা দিছে, আমরা কিছু হিজাব বিতরণ করব। বামপন্থীরা আর ঘুম নাই, জোর করে হিজাব পরাইব। তা আমাদের বোনেরাও চালাক আছে, কয় না আমরা এমনি বিতরণ করব না, আগে নিতে হইলে রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? তারা বললেন, আমরা ভাবছিলাম হয়তো এক দেড়শো রেজিস্ট্রেশন করবে হিজাব নেওয়ার জন্য, কিন্তু তারা বলেন আমাদের বাজেটের অনেক উপরে চলে গেছে। এক রেজিস্ট্রেশন একটা দুইটা নয়, ১৫০০-এর উপরে মেয়েরা রেজিস্ট্রেশন কইরা তাদের হাত থেকে হিজাব নিয়া হিজাবি হয়ে গিয়েছে। কয় হাজার? কয় হাজার? ১৫০০-এর উপরে। শুধু একটু দরকার, শুধু একটু কি দরকার? একটু আন্তরিকতা দরকার। বলেন, কি দরকার? সাহস কইরা বললেই হইল, সাহস কইরা বললেই হইল। দিন চাই, ইসলাম চাই। আমার ঘরে ইসলাম লাগবে, আমার সমাজে ইসলাম লাগবে, আমার পরিবারে কি লাগবে? কারণ ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই। আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন অল কুফরু। তো পশু পাখিরা যদি আল্লাহর জিকির করে, আমরা মানুষ হইয়া জিকির করা দরকার কার? সাজদা দিব কাকে? ফাসাব্বি পড়েন সবাই, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলামের জন্য কাঁধে কাঁধ মিলায় চলবো। রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। পেছনে আসে, পেছনে একটু জায়গা দিয়ে দিবেন, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। তো আজকে যেহেতু আমরা সূরা
জুমা নিয়ে কথা বলতেছিলাম, আজকে আমরা সূরা জুমা থেকে আলোচনা করব আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমায় আমাদেরকে শেখাচ্ছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ পাক বলছেন আকাশ আর জমিনে যা আছে সবাই তাসবিহ করে কার? মনোযোগ আছে নি? জিকির করে কার? রুকু দেয় কারে? সেজদা দেয় কারে? কিন্তু আমার দেবিদ্বারের কিছু মা বোন আছে, রাতের বেলা পুকুর পারে যদি কোনো পাখি ডাকাডাকি করে, কয় কে জানি মারা যাইব আল্লাহই জানে। বলেনি এটা বলা শিরক? বলেন এটা বলা কি? পাখি জিকির করতেছে কার? আর উনি কইতেছে কে জানি মারা যাইব আল্লাহই জানে। বিশ্বাস করেন আল্লাহ পাক বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন আকাশ আর জমিনে যা আছে সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আইন মানে কার? জিকির করে কার? একটা কুকুর সে নিজে নিজে গেউ গেউ করে না, সেও জিকির করে কার? আমার মায়েরা বোনেরা যারা শুনছ খবরদার, পাখি ডাকুক, কাক ডাকাডাকি করুক, অথবা কোকিল ডাকুক, যেই ডাকুক না কেন এই ডাক একমাত্র আল্লাহর জিকির, আর কারোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটারে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের দেশে একটা পাখি আছে রাতের বেলা অনেক রকমের ডাকাডাকি করে, নাম তার পেঁচা। কথা কোন না কেন? পেঁচার ডাক একরকম না হরেক রকম? মাঝে মধ্যে কয় বহুত জিউত, তো ছোটবেলা আমরা কইতাম বহুত জিউত। সবাই জিকির করে আল্লাহর, সুবহানাল্লাহ পড়েন, হাসার কথা নয়। কার জিকির? কার কার? সবাই আল্লাহর জিকির করে, কেউ অন্য কোনো কাজ করে না। একটা কাক দেখবেন যাদের পুকুর পাড়ে পাখির বাসা আছে, ফজরের নামাজের সময় তারা সবাই জাগ্রত হইয়া ডাকাডাকি করে কাকে? শুধু মানুষ কম্বলের নিচে ঘুমায়, শুধু মানুষ, অন্য কেউ এত অকৃতজ্ঞ হয় না। এজন্য অন্য কোনো জিনিস রিজিকের নিয়ে চিন্তা করা লাগে না। জঙ্গলের একটা পশু আপনি পাবেন না সে রিজিক নিয়ে চিন্তা করছে, একটাও পাবেন না। হাজার হাজার প্রজাতির মাছ, হাঙ্গর সমুদ্রের নিচে বাস করে, কোনো দিন তারা রিজিক নিয়ে চিন্তা করে না। কারণ একটাই, তারা জিকির করে কার? এই কথাটা সূরাতুল জুমা আল্লাহ পাক প্রথম আয়াতে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা আছে সবাই জিকির করে কার? তাসবিহ করে কার? আগের দিনের মুরব্বীরা মাগরিবের পরে, ফজরের পরে কি সুন্দর জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সুন্নতি জিকির। বলেন কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি অসাধারণ জিকির! কার? একটা বিড়াল দরজায় বসে দরজার দিকে তাকায়া তাকায়া মুখটারে নাড়াচাড়া করে আর পাটারে একটু জিব্বা দিয়া চাটে। আমাদের মা বোনেরা কয় মেহমান আইয়া ভরতাছে। আপনাদের দেবিদ্বারে বলে না? বলে তো, বলেনি? শিরিক কি? খবরদার। তারও তো টাইম নেই আপনার মেহমানের কথা বলা, কারণ সে জিকির করে কার? এই যে কুকুর আপনারা দেখেন আজান দিলে
কুকুরেরা যে ডাকে আপনি কি মনে করেন সে কি আপনারে মুয়াজ্জিনরে ভেঙ্গায় না? কুকুরেরা নিজের চোখে দেখতে পায় আজানের আওয়াজে শয়তান দৌড়ায়, এই জন্য কুকুরেরা ডাকে। কুকুর কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ। একটা রুটি খাওয়াবেন আর যাইতো না। আমি গত 2-3 মাস আগে আমার গ্রামের বাড়িতে গেছিলাম, 2টা কুকুর আমার উঠানে ঘুরাঘুরি করতেছে। তো আমি ঘর থেকে যাই দামি বিস্কিট এনে এগুলোর খাওয়াইতেছি। তা আমার দেখা দেখি আমার ছোট্ট একটা বাইস্তি আছে, ও খাওয়ায়। পরে খবর পাইলাম এরপরে থেকে এগুলো আর এই বাড়ি থেকে যায় না। কুকুর পালা জায়েজ আছে, তবে ঘরের ভিতরে রাইখা না। কুকুর পালবেন দায়িত্ব পালন করার জন্য। কি পালন করার জন্য? বাড়ি পাহারা দেবে সমস্যা নাই, গড় পাহারা দিবে সমস্যা নাই, গ্রাম পাহারা দিবে কুকুরের সমস্যা নাই। কিন্তু খবরদার শখ কইরা কুকুর পাইলা বিছানায় লইয়া কুকুরের গলায় ধইরা গোমায় আর টমটম কইয়া জিকির করে এমন ভদ্র ফ্যামিলিও বাংলাদেশে আছে। রমজানের মাস, তখন টেলিভিশনে প্রোগ্রাম করতাম। তো কুমিল্লা টমসম ব্রিজ থেকে এসি বাসে উঠছি, ঢাকা যাব। এক ভদ্রলোক তার ছেলে মেয়ে বউ, কয়জন হয়েছে? আর হ্যাঁ 4 জন। বউ উঠলো, ছেলে উঠলো, মেয়ে উঠলো বাসে। সর্বশেষ ভদ্রলোক উঠছে, ভদ্রলোকের কান্দের মধ্যে 2টা ব্যাগ আর কোলের মধ্যে একটা কুত্তা। ছেলের হাতও খালি, মেয়ের হাতও খালি, বউর হাতও তো বেচারা হেতে। বুঝছেন, কুলির বলদ যেটারে কয় আর কি মুরব্বীরা। কিসের বলদ? আসলে দেখছি যারা ইসলাম মানে না এদের ঘরেও দাম নাই, বাইরেও নাই। একটা রিকশাওয়ালা তার স্ত্রীর কাছে যতটা দাম পায়, গোসখোর সুদখোর বড় লোকেরা তার ছেলে মেয়ের কাছে তদ্দুর দামও পায় না। কারণ তার ঘরে কি নাই? শান্তি নেই। হেতে কুত্তা একটা কোলে নিয়ে 2টা ব্যাগ লইয়া কোন রকমের ঝান্ডা লইয়া বাসের ভিতরে ঢুকছে। বাস তো এসি বাস। তো আমি সামনের দিকে 4টা বড় সিট থাকে, আমি একটাতে বসে আছি। কন্ট্রাক্টর দুষ্টামি করে বলতেছে ভাড়া কিন্তু 4 জনের হবে না, টম মামারও ভাড়া লাগবে। কি মামার? তা আমি পেছনের দিকে তাকাই দিই, বেচারার অবস্থা খুব খারাপ। তা আমি ওনারে বললাম, ভাই আপনি পুরুষ মানুষ, সাথে কেউ নেই? কয় সবাই আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আছে। তাই আমি বললাম আপনার এই দুর্দশা কেন? কয় ভাই কি করতাম, আমার ছেলে মেয়েরা কুত্তারে পছন্দ করে। তো জিজ্ঞাসলাম কুত্তার নাম কি? কয় স্টিবোয়া। কি নাম? যুবকরা কি নাম? এটা কার নাম আছিল? কোন দেশের? চিন্তা করছেন, কুত্তার নাম দিছে স্টিভ। আবার কত ঢং করে, কই স্টিভটা কিছু খায় না তো তুই খা। এরকম মুসলমান আসেনি? সাপ হইছে হেতে, বড় সাপ। তা আল্লাহ কয় এবার তুই কুত্তা লইয়া ঘুর। এরকম বড় লোকই আছে না? কি বড় লোক হইছে, কয়টা টাকার মালিক হইতে হইছো। তুমি তো পৃথিবীটার মালিক হও নাই। ছোটবেলা গল্পের মধ্যে পড়েছিলাম, একজন আবেদ, গল্পের কথা বলছি, এটা কিন্তু হাদিস না, পেছ লাগায়েন না, হাদিস না, গল্প বলতেছি। একজন আবেদ এক জায়গায় বসে বসে 12 বছর ইবাদত করছে। আল্লাহ পাক একদিন তারে উপবাস রাখে নাই, কোনো না কোনো রাস্তা দিয়ে আল্লাহ তারে খাওয়াইছে। 12 বছর পরে আল্লাহ তারে একদিন খাওয়ায় নাই। কয়দিন? পরের দিন সে তার ইবাদতের জায়গা ছেড়ে দিয়া লোকালয়ে চলে গেছে। এক ভদ্রলোকের বাড়িতে যায় কয় আমারে কিছু খাবার দেন। বাড়ির মালিক তারে 3টা রুটি দিছে। কয়টা? 3টা রুটি নিয়ে রওনা দিছে, চলে যাবে, জায়গা মতো যায় খাবে। কিন্তু ওই বাড়ির মালিকেরা ছিল একটা কুকুর, সামনে দেয়া যায় কুকুরে তারে আটকাইছে।
এমন ভাবে আটকাইছে, রুটি আছে মালিক 3টা, শত চেষ্টা করছে, কুকুরকে ফাঁকি দিতে পারে নাই। ব্যাগের থেকে বাইর করে একটা রুটি কুকুরে দিছে, দিয়া ভাবছে খাইতে খাইতে আমি দৌড় দেব। দিয়া যখন সামনে গেছে, কুকুর এক কামড় দিয়ে পুরা রুটি খেয়ে সামনে যে আবার হাজির। রুটি আর কয়টা? বেচারা কয় একটা থাকলেও হবে, আরেকটা দিয়া আবার দৌড় দিছে। কুত্তা এডা খাই আবার সামনে দিয়ে গেছে। এখন কয়টা? এখন বেচারা জিদ্দে বলতেছে, তুই কুত্তা কুত্তাই রইলি। মানে গল্পের কথা বলি, হাদিস না, আবার ফেস লাগেন না। বলতেছে তুই কুত্তা, তোর মালিক আমারে রুটি দিল 3টা, তুই কত, মানে তুই কি? তোর মালিকে রুটি দিছে 3টা, তুই খাইলেছ 2টা, আমার কাছে আছে কয়টা? হেডার লাগাও ধরস, তুই কুত্তা কুত্তাই রইলি। গল্পের কথাই তো বলছে। এবার কুকুরের জবান খুলে গেছে, কথা রেকর্ড হয় জানি না, আবার গালাগালি করবো গাজা করি গল্প হুজুরে শোনা। আসলে গল্প শোনানোর উদ্দেশ্য না। কুকুর এবার বলতেছে, মিয়া সাহেব, আমার মালিক আমার এক বেলা খাবার দেয়, কখনো বাসি খাবার দেয়, কখনো হাড্ডি দেয়, কিন্তু মালিকের এই হাড্ডি আর বাসি খাবার খাইয়া সারা রাত বাড়ি পাহারা দেয়, একদিনের জন্য বাড়িটা ছেড়ে চলে যাই না। তুমি আমাকে নিয়ম হারাম বলো, অথচ তোমার রব তোমাকে 12 বছর খাওয়াইছে, একদিন না খাওয়ানে তুমি রবকে ছেড়ে দিয়ে চলে আসছ। তুমি আমারে বলো নিমক হারাম, চিন্তা করে দেখো, তুমি মানুষ, তুমি সবচেয়ে বড় নিমক হারাম। আপনি একটা মানুষকে লালন পালন করে আপনার যে কোনো আত্মীয় স্বজনকে দিতে 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 20 বছর দেন, এরপর হতে বেইমানি করে নাকি করে না? এমন দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? মানুষ বেইমানি করে কিন্তু কুকুর বেইমানি করে না। মানুষ বেইমানি করে, পশু পাখিরা বেইমানি করে না। এই কথাটা আল্লাহ এভাবে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা আছে সবাই জিকির করে কার? শুধু করে না, জোরে বলেন, শুধু করে না, কম্বলের নিচে ঘুমায়। আজান দিতেছে, নামাজের টাইম, নামাজ চলতেছে, মোবাইলটারে খইলা দিয়া 4 জনে মিল্লা লুডু খেলে এমন যুবক আমাদের দেবী দেওরে না। টাকা দিয়া খেলেনি? টাকা দিয়া খেললে বোধ জুয়া হবে না? কি দিয়া? চা, মানে যে জিতেছে চা মানে খাইবো নাকি? চিন্তা করেন। হাসছেন না, শুধু চা দিয়া খেলে তা না, মাঝে মধ্যে এমনও বেয়াদব আছে বউ দিয়াও খেলে। এমন জানোয়ার আসেনি? কথা বলেন, আসেনি? কারণ হেতে জুয়ারি, হেতের কাছে বউ কি আর বউর স্বর্ণের জিনিসই কি, হেতে যেটা পারে হেটা দিয়ে দেয়। কয়দিন আগে পত্রিকা আসছে এই রকমের জুয়ারি বউ দিয়ে দিছে। হ্যাঁ, মানুষ নাও মানুষ, কথা বলেন, মানুষ নাও মানুষ। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ দেয়, এই মোড়ে মোড়ে ক্যারাম বোর্ড যারা খেলবে তোদের ফাঁসালাল করা হবে ইনশাল্লাহ। সৌদি আরবে মাতুয়া আসেনি, হুজুর মার্কা পুলিশ আসেনি সৌদি আরবে, তাদের হাতে কি? কথা কন না, তাদের হাতে কি? কারণ ডান্ডা ছাড়া সমাজের মানুষ ঠান্ডা হয় না। বলেন, তেরে মেরে ডান্ডা, ডান্ডা ছাড়া আসলেও ঠান্ডা হয় না। এই জন্য সব নবীর হাতে ডান্ডা। হযরত আদম আলাইহিস সালামের হাতে ডান্ডা, হযরতে মূসা আলাইহিস সালামের হাতেও ডান্ডা আছে না নাই? এমন কোন নবী নাই যে নবীর হাতে ডান্ডা ছিল না। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ জিগায়, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম কয়, হিয়া আসায়া, এটা তো লাঠি। একটু বলে নাই, এবার বলতেছে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশ্শু বিহা আলা গনাম ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা।
মুসা আলাইহিস সালাম ব্যাখ্যা দিতেছে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটা দিয়ে গাছের পাতা পারি, ছাগল বেলারে এদিক সেদিক করি, ছাগল বেড়ারে মুখ করি, অলিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আরো অনেক কাজ করি। তাফসিরে আসছে অনেক কাজের ভিতরে মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে, আল্লাহ বাতিলকে পিডাইয়া ঠান্ডাও করি। যতদিন টিচারের হাতে বেত ছিল, মানুষ হয়েছে ছাত্ররা, এখন বেত নাই, মানুষ। কথা সত্য নেই? কথা সত্য নেই? পশ্চিমারা ঢুকাইছে, কয় বাচ্চারা শাসন করা, শাসন আর নির্যাতন দুইটা কি এক জিনিস? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবী বললেন মুরু, তোমরা শাসন করো তোমাদের বাচ্চাগুলাকে। জানতে চাইলাম রাসূল গো কিভাবে শাসন করবো? আল্লাহর নবী বললেন 7 বছর হইলে অর্ডার করবা, কিন্তু 10 বছর হইলে অর্ডার না মানলে জরাবা ইয়াজরিবু জরবান ফাহুয়া জরিবুন, হালকা মার দিবা। এ কথা হাদিসে আছে না? না। আপনি যত যুক্তি দেন, যত কথা বলেন, যতদিন ব্যাচ ছিল ততদিন শিক্ষিত লোক তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, পাইলট তৈরি হয়েছে, মেধাবী ছাত্র তৈরি হয়েছে, ব্যাতও গেছে, মেধাও গেছে। কথা ঠিক নেই? আল্লাহ বলেন কি? আমরা যখন স্কুলে গেছি, মা হাতের মধ্যে বই ধরায় দিয়ে গেছে, যা স্কুল থেকে আয়। কোনো বাচ্চা ফাঁকি দেয় না। আর এখন ঘুম থেকে জাগ্রত কইরা মায় পড়ায় বাম পায়ের মৌজা, বাপে পড়ায় ডান পায়ের মৌজা। বাপে ব্রাশ লই আইন না, দাঁতের মধ্যে পতপত কইরা মারে, মায় কুলি করায়। এই দৃশ্যবোধ আপনারা দেখেন নাই কোনোদিন? আল্লাহ বলেন কি? এই আল্লাহ দাদি কয়দিন পরে গাঁজাও খায়। কথা কন না কেন? কথা কি সত্য? এত আল্লাহ কেন? এত আল্লাহ কেন? মানে এর যে কি একটা আলামত, স্কুলে যাইব, মায় ওই যে বাপে ব্রাশ লইয়া এরকম করতেছে, মায় আবার পানি দিতেছে। বাহে এক মৌজা পরায়, মায় আরেক মৌজা পরায়, বাপে একটা জুতা পরায়, মায় আর একটা মৌজা পরায়। মানে পারে না, বাক কইরা ফেলায়। আসেনি? এত আল্লাহ ভালো না। রাসূলকে আল্লাহ পাক বলছেন, হাবিব ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীকে আল্লাহ বলছেন জ্ঞানের চিরাগ। আরেক জায়গায় বলছে বাশশিরাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি শুভ সংবাদদাতা, আপনি ভীতি প্রদর্শনকারী, আপনি মানুষকে শুভ সংবাদ দিবেন, আবার মাঝে মধ্যে জাহান্নামের ভয়ও দেখাবেন। এই জন্য কোরআনুল কারীম এমন এক কিতাব, কোরআনের মধ্যে যেই জায়গায় জাহান্নামের কথা আছে সেই জায়গায় জান্নাতের কথা আছে, যেই জায়গায় জান্নাতের কথা আছে সেই জায়গায় জাহান্নামের কথাও আছে না? না। তাহলে প্রথম পয়েন্ট শেষ করতে চাই, সবাই জিকির করে কার? মাছেরা জিকির করে কার? বিড়াল জিকির করে কার? পশু পাখি জিকির করে কার? রাতের বেলা ঘরের পেছনে বাগানের গাছের উপরে যেই পাখিটা ডাকে এইটাও জিকির করে কার? তাফসীরের কিতাবে আসছে হযরতে মূসা আলাইহিস সালাম রাগী মানুষ, গাছের ডালে একটা পাখি আল্লাহর জিকির করে, কিন্তু মূসা আলাইহিস সালামের মতো হয় না। রাগী মানুষ জিদ করে দিছে দৌড়ানি। আল্লাহ পাক মূসাকে বলতেছে, মূসা তোমারে আমি দায়িত্ব দিছি আমার বান্দাদেরকে, গোলামদেরকে আমার থেকে দূরে করার জন্য না কাছে আনার জন্য? আবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ কাছে আনার জন্য। আল্লাহ বলেন তাইলে তুমি পাখিটাকে খেদায় দিলা কে? মূসাকে আল্লাহ এত ঠিক করে আপনার নাম জিকির করে না। আল্লাহ বলেন এটাই আমার পছন্দ, আমি তার ভাষা বুঝি, আমি তার ভাষা বুঝি, আমি তার কথা বুঝি, আমি তার কথা শুনি। আমি আলেম ওলামাকে বলবো, খবরদার কোনো মানুষকে কোনোদিন এভাবে ধমকি দিয়ে কইেন না তোমার ওযু হয় না, তোমার নামাজ হয় না, তোমার জিকির হয় না, এভাবে বইলেন না। রাসূলুল্লাহর নাতি হযরতে ইমাম হুসাইন ওযু করতেছে, মনোযোগ আছে? রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন ওযু করতেছে, পাশে আরেকটা লোক ওযু করতেছে।
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার ওযুটা হয় নাই। ইমাম হোসাইন তো নিজের পরিচয় দিয়ে বলতে পারতো তোমার ওযু হয় না, কি ওযু করো এটা বলে নাই। ইমাম হোসাইন বলতেছে ভাই তুমিও ওযু করলা আমিও তো ওযু করলাম, কিন্তু তোমার ওযু আমার ওযু তো মিলে না। কথার মধ্যে কত মধু, বুঝছেননি? কথা কৌশল আছে নি? এটাকে হিকমা বলে। এটাকে কি বলে? ইমাম হোসেন বলতে পারতেন এই বেটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ইমাম হোসেন বলছি এই বেটা কি ওযু করো, ওযু হয় না বেটা, পারতো নি? না, তিনি বলতেছে ভাই তুমিও ওযু করলা আমিও, কিন্তু আমার সাথে তো তোমার ওযু মিলে না। ভাই আমি ওযুটা করি তুমি একটু দেখো তো। দেখছেন নি কি ব্যবহার? ইমাম হোসাইন ওযু করতেছে, লোকটা তাকায় তাকায় দেখে এক পর্যায়ে হাত ধরে রাখে হুজুর আমি বুঝে গেছি আমারটাই হয় নাই। সুবহানাল্লাহ কোন। কথার মধ্যে কৌশল আসেনি, কৌশল করে কথা বলতে হবে। এটা কার শিক্ষা? হযরতে মুসা নবীকে আল্লাহ বলছে কুলা লাহু কাউলাল লাইয়িনা, দাওয়াত দিতে যায় গালাগালি কইরো না, মিষ্টি মিষ্টি কথা কইও, তাইলে তোমার দাওয়াত লোকেরা কবুল করবে, নতুবা তারা আল্লাহর ভয় তাদের হৃদয়ে জাগ্রত হয়ে যাবে। দেবিদ্বার থেকে বাসে উঠছেন, লোকাল কি এর মধ্যে উঠছেন, কুমিল্লা যাবেন, দাঁড়ায় রয়েছেন, সিট পান নাই। সন্ধ্যার পরে হঠাৎ আপনার পাঞ্জাবির মধ্যে এক চোরা বেড়ায় হাত দিছে। হাতটা দিতে দিতে যদি আপনি দইরা কোন চোর ধরছি, তো চোর কিন্তু একা নাই, তার সাথে আরো গ্রুপ আছে নি। মার কি চোরা খাইব না আপনি খাইবে? হ্যাঁ আপনি খাইবেন। আপনি যদি কোন এ চোর ধরছি, তাইলে মায়ের আপনি খাইবেন। তার লগে ঠিক হবে এই মিয়া বালা মানুষ মিয়া এখন হজ করে আইছে, তো তুমি কি চোর কাউ কেন, আমাদের লোক সাথে লোক মিয়া, তো পকেটে হাঁক ভুলে দিছে। কিন্তু পকেটে যখন হাত দিছে, আপনি যদি হাতটা ধরে কোন ভাই পকেট তো তোমারও আছে আমারও আছে, কিন্তু হাতটা কিন্তু যে দিছো এটা পকেটটা কিন্তু আমার। কথা পার্থক্য আছে? হাতটা যে দিছো পকেটটা, এবার হাতে ভয় পাইবনি। কেন পাইছে? কারণ আপনি হক কথা বলছেন। মেম্বরে যখন দাঁড়াবেন হক কথাই কইেন, হক কথা ছাড়া যাবে না, কোনো ব্যাপারে হকের ব্যাপারে আপোষ করা যাবে না। আজকে বলে দিয়ে যায়, মসজিদের সভাপতি সামনের কাতারে বসে আছে, সভাপতি যদি সুদের সাথে ব্যবসা করে, সভাপতিকে সামনে রাইখা সুদের ব্যাপারে ওয়াজ করা লাগবে। সেক্রেটারি যদি ঘুষ খায়, ঘুষের ওয়াজ করা লাগবে নি? কথা কন না কেন? অনেক লোক আছে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া মসজিদ টাইলস করে দিয়া জান্নাত আশা করে। আসেনি? কুমিল্লার এক ইঞ্জিনিয়ার মারা গেছে, আমারে কয় মোল্লা ভাই জান্নাতে কিন্তু ঘর বানাইছি। আমি কইলাম কেমনে? আপনারাই কইছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হয়। আমি কই অবশ্যই হয়। আর্মিতে লোক যাবে, শারীরিক ফিটনেস লাগেনি? পুলিশে লাগেনি? এই যে আমাদের মজিব ভাই পুলিশে চাকরি করছে, ডিবি, ওই যে বই রয়েছে হাসে, ফিটনেস লাগেনি? আমি কইলাম ভাইজান গোশের টাকা দিয়া মাছ খাইছেন, মুরগি খাইছেন, রক্ত মাংস বাড়াইছেন, এই শরীর কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আনফিট। কারণ আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের রক্ত মাংস তৈরি হয় হারাম খাদ্য দিয়া, এই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এটা আনফিট। হ্যাঁ কথা ঠিক? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? হারাম খাদ্য যারা খায় তাদের শরীর আনফিট। কোন জায়গায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। পেট এত বড় হোক, বেলুনের মতো হোক, কোনো লাভ হবে না। কথা কার? কথা কার? এত সোজা। আপনি আরেকজনের সম্পদ মাইরা দিয়া খাইয়া আপনি সেলসেলায় জান্নাতে যাবেন, এত সোজা না। দেবীর দেয়ারে বাড়ি করছেন, বাড়ি করছেন, ওয়ালও টাঙাইছেন, নিচতলায় ঠিকই বাড়িটা সীমানাটা ঠিক রাইখা দোতলায় যাইয়া বারান্দাটা রাস্তার উপরে দিয়া দেয়, এমন বালা মানুষ দেবীর দেয়ারে না।
নিচতলায় ঠিক, নিচতলায় তো উপরে যাইয়া 2 নাম্বারে আসেনি, কথা কন না কেন, আসেনি? তো তোর আব্বার জায়গার মধ্যে বারান্দা দিছ। আল্লাহ নবী বলেছেন যারা রাস্তা বন্ধ করে তাদের জন্য জান্নাতের রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দেই। আল্লাহ নবী বলেছেন যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। বুখারীর হাদিসে আল্লাহ নবী বলছেন যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দেয়, আর যারা মানুষের রাস্তা বন্ধ করে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়। শহর বাড়ি করতে আইছে, লাশটা বাড়ি করার মতো এতটুকু রাস্তা দেয় না, এমন ছোট লোকও আমাদের দেবীর দ্বারে আছে না নাই? তুমি ছোট লোক মিয়া, তুমি এই জমিন নিয়ে রাস্তা নিয়ে আল্লাহর জাতের কসম কবরে যেতে পারবা না। পারবেন? আপনার পাশের বাড়ির লোকটা একটা লাশ নিয়ে আইবো, এই সুযোগটাও আবার সর্দারে মাথা বুড়ি দেখ আমি 3 বার উমরা করে আইছি, তো তুমি উমরা করছো তাতে আল্লাহর কি হয়েছে মিয়া? আবু জাইল আবু লাবুদ সাহেবারা সকালে একবার তওয়াফ করে কাবাগর, বিকালে একবার করে, তো এটি কি জান্নাতি হয়ে গেছে নাকি? আপনি তো তওয়াফ করেন এই যে পাঞ্জাবি পইরা, টুপি পইরা, কাপড় চোপড় পইরা, আর মুশরিকটা তওয়াফ করছে ল্যাংটা হইয়া। হেতে যুক্তি দেখি জানেন, কয় কাপড়ের মধ্যে পাপ টাপ লাগিয়ে রয়েছে, এই জন্য আল্লাহর কাছ থেকে যেমনি আইছি হেমনি আমি আল্লাহর ঘর তওয়াফ করবো। তো সেলসেলায় জান্নাতে চলে গেছে নাকি? ফতুয়া দেখো কাবাগর ধরে দোয়া করে, তো কাবাগর করে দোয়া আপনি হারাম টাকা দিয়ে উমরা করছেন, আরেকজনের জায়গা দখল করে রাখছেন, 10 বার আপনার আমি নাই না মাপাইছে, আপনি 1 বিঘত জায়গা ছাড়েন নাই, 50 বার উমরা করলেও জান্নাত খুঁজে পাওয়া যাবে না। রাগ করতেছেন? আবার কালকে কইবেন মোল্লা ভাই যেন আর এলাকায় আইতে না পারে। আরে বাপরে, আপনি পাবলিসিটি করে 10 বার উমরা করছি, 4 বার হজ করছি, অথচ উনি আরেকজনের জায়গা দখল করে রাখছে, আসেনি? আরেকজনের রাস্তা বন্ধ করে রাখছে, আসেনি? কত পণ্ডিত আল্লাহরে ফাঁকি দেয়, আছে? আল্লাহকে ফাঁকি দেওয়া যেন আল্লাহ বলছেন যত কায়দা করো না কেন সব কায়দার খবর আমার কাছে আছে। আল্লাহ পাক বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যত চালাকি করো সব চালাকের খবর কার কাছে? আল্লাহর সাথে বাটপারি করা যায় না। নিজের বাড়ির পানি আরেকজনের বাড়িতে ফালায়, আসেনি? কথা বলেন। দেওয়াল করার সময় ইটের গাঁথনিটা আরেকজনের দিকে যদি 1 ইঞ্চিও যায়, আল্লাহর নবী বুখারীতে বলেছেন এই 1 ইঞ্চি মাটিকে 7 ইঞ্চি বানায় আল্লাহ কাঁধে হাসরে উঠাবে। কেউ যদি কারো 1 বিঘত জায়গা দখল করে 7 গুণ করে আল্লাহ তার কাঁধে উঠাইয়া দিবে। নবীজি বলেছেন কেউ যদি কারো 1 হাত জায়গা দখল করে 7 হাত বানায়া কাঁধে উঠাইয়া দিবে। আল্লাহর ক্ষমতা আসেনি? আল্লাহ নবী বলেছেন কাদের মধ্যে জমি নিয়ে উঠা লাগবে, 1 তকবা জমি যদি কেউ দখল করে 7 তকবা জমি নিয়ে দাঁড়াতে হবে। দেওয়াল নিয়ে দাঁড়াইব, কেউ গাছ নিয়ে দাঁড়াবে, কেউ রাস্তা নিয়ে দাঁড়াবে, কেউ ব্রিজ নিয়ে দাঁড়াবে। আর আমার দেশে যারা কন্ট্রাক্টরি করে, নেতা হয়, মন্ত্রী হয়, ইঞ্জিনিয়ার হয়, বাজেট পাস করে, তাদের কাদের মধ্যে মাঝে মধ্যে ইট খোলাও। কথা কন না কেন? কি পাইব? একটা রাস্তায় 30 কোটি বাজেট দিলে একটা রাস্তায় 30 কোটি। সত্যি করে বলেন হয়? আপনাদের দেবিদ্বারে বোধহয় হয়। A to Z সব চোর। এখন বোধহয় আর চুরি নাই। ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় আছে খুব তামতম দেখাইছে, এয়ারপোর্টে আর দুর্নীতি চলবে না। যারা প্রবাসী তারা কষ্ট করে টাকা কামাই করে তাদেরকে ভিআইপি দিয়া মর্যাদা দিয়ে দেব। এখন ইউনূসও ঘুমাইছে, লগেরটিও ঘুমাইছে। কথা কি সত্য? মানে যেটারে আপনি ক্ষমতায় বয়াইবেন, কারণ ক্ষমতার চেয়ারটা অনেক উপরে, তো নিচের মানুষগুলাকে ছোট ছোট লাগে।
আমি একবার সৌদি আরব থেকে আইতেছি দিনের বেলা ফ্লাইটে, আমার সাথে লিটন মোল্লা আছিল। তো জানালা দিয়া নিচের দিকে চাইয়া দেখি জাহাজগুলা এদ্দুর দেখা যায় আরব সাগরের উপর দিয়ে যখন আসে। তারপরে আপনার কি বলে, এরপরে নিজের খুব বড় বড় মনে হয় যে কত উপরে উঠে গেছি। সেম কন্ডিশন। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, বারেরা পশ্চিম পাড়া চানগাজী বাড়ি এলাহি জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে সূরাতুল জুমা থেকে কথা বলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, সোহাদাই কেরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবেরিদিন, আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের আরোহার পরে পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই